তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনেই পুড়ে ছাই হলো তৃণমূলের পার্টি অফিস। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির তৃণমূলের নেতা কর্মীরা। হলদিয়ার ভবানীপুর থানায় এই বিষয়ে অভিযোগও দায়ের করা হয়েছে। ইংরেজি নববর্ষের শুরুতেই হলদিয়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূলের পার্টি অফিস পুড়ে ছাই হলো। হলদিয়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের 210 নম্বর বুথে ভবানীপুর থানা এলাকায় রঘুনাথ চকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আগুনে পুড়ে যায়। ভোর রাতে কে বা কারা তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় তা এখনো জানা যায়নি। আগুনে পুড়ে ভস্মিত হয় পার্টি অফিসে থাকা কাগজপত্র ও আসবাবপত্র। 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পার্টি অফিসে বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে। কোথাও বা শীত বস্ত্র বিতরণ, কোথাও রয়েছে দুস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া। সেই প্রতিষ্ঠা দিবসের দিনে হলদিয়ার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পুড়ল। রাত 12টার সময় তৃণমূলের পার্টি অফিস থেকে তৃণমূল কর্মীরা বাড়ি যায়। সকালে লোকজন খবর পায় পার্টি অফিস পুড়ে যায়। খবর পেয়ে সকালে তৃণমূলের নেতা কর্মীরা হাজির হয়। হলদিয়া ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 31 ডিসেম্বর গেছে। 31 ডিসেম্বর রাত্রি 12:05 রঘুনাথ চক 23 নম্বর ওয়ার্ড 221 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা 12:05 ফ্ল্যাগ হোস্টিং করে আমাদের আজকে 1 জানুয়ারি দলের 27তম প্রতিষ্ঠা দিবস ফ্ল্যাগ হোস্টিং করে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে যখন ভোরবেলা মানুষ রাস্তায় বেরোয়, সবাই দেখলো যে আমাদের দলীয় কার্যালয়টি, দলীয় পার্টি অফিসটি দাউ দাউ করে জ্বলছে। এখানে এই নোংরা রাজনীতি 15 ডিসেম্বর গাদ্দার আসছিল কাঁথি থেকে, হলদিয়ার মানুষকে না জেনে না বুঝে কিছু বহিরাগত লোকদেরকে নিয়ে এখানে রাজনীতি করতে এসেছিল এবং কিছু কিছু চুটকে মাতাল যাদেরকে মদ খাওয়ার পয়সা দিলে তারা এই সব নোংরামি করে রাতের অন্ধকারে বাইক বাহিনী নিয়ে আমাদের দলীয় অফিসটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই নোংরা রাজনীতি যদি দ্বিতীয়বার হয়, আমরা তার জনপ্রতিরোধ করব এবং তার সাথে সাথে কে বা কারা রাতের অন্ধকারে এই নোংরা রাজনীতি করলো, সামনে দুটো সিসিটিভি আছে। অলরেডি আমাদের ভবানীপুর থানায় ওয়ার্ড সভাপতি বিধানদাকে দিয়ে কমপ্লেন দর্জ করা হয়েছে এবং থানার ওসি আশ্বাস দিয়েছেন আজকের মধ্যেই সিসিটিভি ফুটেজ চেক করে দোষীদেরকে সাজা দিবেন। অতএব যত তাড়াতাড়ি এই সমস্ত দুষ্কৃতীদেরকে ধরে ভেতরে পড়া যায়, ততই সুস্থ মানসিকতার রাজনীতি হবে। হলদিয়ার এরকম নজির আগামী দিনে কোনোদিন ছিল না। এই নতুন করে নোংরামি রাজনীতি করায় গাদ্দার অধিকারী এবং তার টিম ব্যস্ত হয়ে পড়েছে। সেই ব্যস্ততাকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আন্দোলনের মাধ্যম দিয়ে রুখে দেব।